إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. حمدا ومصلعا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن سلام رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشأوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا الناس نيام تدخلون الجنة بسلام. রাহ তিরমিজি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত, যাবতীয় প্রশংসা আরাধনা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুত ও পবিত্র করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তথা মসজিদ সকলকে আসার একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। যেহেতু তার প্রশংসা শেষ করা যায় না, তাই আমরা সংক্ষিপ্ত আকারে আমরা সকলেই তার প্রশংসা করব। আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আজ জুমার দিন আমি পবিত্র কোরআন সূরা নূর 27 নম্বর একটা আয়াত এবং অসংখ্য হাদিস গ্রন্থ হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচনা আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা আল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সধী মুসলিম সমাজ, আমরা পৃথিবীর বুকে যারা ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেছি বা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা নিজেকে প্রকৃত মুসলিম ভেবেই আসছি এতদিন পর্যন্ত। তাতে সারা জীবন আল্লাহর অবাধ্যতাই হোক আর আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যতাই হোক, আমাদের মনের মধ্যে একটা জিনিস গেঁথে গেছে মনে প্রাণে, যে আমরা যেহেতু ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তার মানে আমরা মুসলিম। তাতে আমরা নামাজ কালাম করি চাই না করি, হজ যাকাত করি চাই না করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশকে মানি চাই না মানি, আমরা মুসলিম। এটা হচ্ছে আমাদের একটা ধারণা। এবং এই ধারণা নিয়েই দিন শেষে প্রত্যেকটা মানুষের, আমি মুসলিম বলছি না, দিন শেষে প্রত্যেকটা মানুষের একটা চাওয়া আছে। চাওয়াটা হলো যে মৃত্যুর পরে যার যা বিশ্বাস, আসলে যার যা বিশ্বাস, সকল মানুষেরই একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, বড় আশা থাকে যে মৃত্যুর পরে আমি যেন একটু জান্নাত পাই। মৃত্যুর পরে কি আশা করে? জান্নাতের আশা করে। তবে জান্নাত যাওয়ার জন্য একজন প্রকৃত মুসলিমকে যে সমস্ত কাজগুলি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ফরজ বিধানকে মেনে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকামকে মেনে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় নিষেধকে মেনে নিয়ে যে ব্যক্তি নিজের জীবন পরিচালনা করবে, একমাত্র ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। কিন্তু দিন শেষে আমি জান্নাতের আশা ঠিকই করলাম, অথচ জান্নাতের যাওয়ার জন্য যে সমস্ত আমল প্রয়োজন, যে সমস্ত কাজকর্ম প্রয়োজন, যে সমস্ত ইবাদত বান্দেগীর প্রয়োজন, তার বেলায় ঠুনকো, শূন্য। অথচ দিন শেষে আমি বলছি আমি জান্নাত পেতে চাই। একজন মাতাল যে মদ খেয়ে মাতলামি করে পুরো একদম মাতাল হয়ে যায়, তাকে যদি আঙুল তুলে বলেন এই তুই মদ খাচ্ছিস, তুই জাহান্নামে যাবি, দেখেন তো সে চুপ থাকে কিনা? সে রেগে যাবে, কঠিন রেগে যাবে, আপনাকে তেড়ে মারতে আসবে, যদি পড়ে যাবে, এতটাই মাতাল সে। কিন্তু তাকে যদি আঙুল তুলে বলেন এই তুই মদ খাস দৈনিক, তুই মাতাল, তুই জাহান্নামে যাবি, দেখেন লোকটা রেগে যাবে। সে তো মাতাল। সাধারণ একজন মুসলিম যার জন্ম শুধু মুসলিম পরিবারে, তার পুরো জীবনটা 50 বছর 60 বছর জীবনটা অতিবাহিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে। পশ্চিম চেনে না, কিবলা চিনে না, মসজিদ চিনে না, শুধু নামটা মুসলিম। তাকেও যদি বলেন যে সারা জীবন তুমি আল্লাহর নাফরমানিতে জীবন অতিবাহিত করেছ, মৃত্যুর পর তোমার জাহান্নাম ছাড়া কোথাও ঠিকানা হবে না, দেখেন তো রেগে পুরো আগুন হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে আপনার প্রতি, মারতে আসবে আপনাকে। কেন? কারণ দিন শেষে তারও জান্নাতে যাওয়ার ইচ্ছা আসে, সেও চাই যে আমি জান্নাতে যাব। আবার তাকে জান্নাতে যাওয়ার জন্য সে যে সমস্ত আমল প্রয়োজন, কর্ম প্রয়োজন বলেন, দেখেন সে বলে শূন্য। কিন্তু জান্নাতে সে ঠিক যেতে চায়। অথচ আল্লাহ বলছেন আমি জান্নাতকে প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিকে? যে ব্যক্তি সারা জীবন, যতদিন জিন্দিগানি হায়াতে বেঁচে থাকবে, সারা জীবন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবিক, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরজ বিধানকে মেনে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলি করলে অপছন্দ হয় সেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে, এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয় সেই সমস্ত কাজগুলো করে যে ব্যক্তি তার জীবনকে অতিবাহিত করবে, তাকে মুত্তাকি বলে। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় হারাম বিষয় থেকে নিজেকে হেফাজত রাখবে, এটাই মুত্তাকি। আল্লাহর এর জন্যই বলছেন। আবার আল্লাহ বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা জান্নাতে আশা করি, অথচ আমাদের পথ, আমাদের চলা পথটা রয়েছে শয়তানের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মোটেই না। অথচ আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছেন তোমরা দ্রুত অগ্রসর হও, ছুটে যাও, থামতে পাবে না, তোমরা দ্রুত অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ হতে ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে তোমরা ছুটে চলো।
আর কোন দিকে ছুটে যাবে? ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও, দ্রুত ছুটে যাও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন যেই জান্নাতকে আমি প্রস্তুত করেছি, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের সীমানা, যেই জান্নাতের আকার হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত, সেই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো, দ্রুত অগ্রসর হও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। তাহলে আল্লাহ নিজে বলছেন তোমরা জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। আর আমরা সারা জীবন শয়তানের পিছন পিছন অতিবাহিত করলাম, সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে অতিবাহিত করলাম, সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিতে অতিবাহিত করলাম, অথচ মৃত্যুর শেষের দিন শেষে আমরা জান্নাতের আশঙ্কা করি। এই ঈমানটা ওই ফেরাউনের মতো হয়ে গেল না? যেই ফেরাউন সারা জীবন আনা রব্বুকুমুল আলা এই দাবি নিয়ে পৃথিবীতে বেঁচেছিল যে আমি হচ্ছে সব থেকে বড় রব, এমন একটা নাপাক শব্দ ব্যবহার করেছিল। শুধু যদি বলতো আমি রব তোমাদের, আমি তোমাদের আল্লাহ, শুধু যদি বলতো তার পক্ষে ঠিক ছিল, কারণ সে আল্লাহ নাফরমানি বান্দা। কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব। যখন ওই বাহারে কুলজুম যখন ডুবে মরতে লাগলো, তখন কি বলছে? হে মুসা, আমি তোমার রবের ওপর আমি ঈমান আনলাম। ঈমান এনেছিল, কিন্তু সেই ঈমানটা কার্যকর হয়নি। হাদিস, মুসা ফেরাউন ঈমান এনেছিল শেষ সময়ে, যখন মৃত্যু একদম তার জানটা হুলকুম এসে গেছে। আর আমার আপনার অবস্থা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ভর্তি, সুদ ঘুষে ভর্তি, হারামে ভর্তি, হারামখোর সারা জীবন এইভাবে পার করে 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 একবারে যখন মৃত্যু শয্যায় যখন শুয়ে পড়লো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একদম খাঁটি ঈমান নিয়ে আসলো। আর যখন মুখে কথা বলতে পারে না, তাহলে আমাদের ঈমান ফেরাউনের মতো হয়ে গেছে। আমরা সারা জীবন অতিবাহিত করছি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে, সারা জীবন অতিবাহিত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, অথচ দিন শেষে আমরা বলছি জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম করছে কোনো আমাদের মাথা ব্যথা নেই। প্রিয় উপস্থিতি, বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে বিষয় হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য, যার পরিধি হবে আসমান থেকে জমিন পর্যন্ত, সেই দিকে তোমরা ছুটে চলো। আর আমাদের পথ হতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পথ হবে সমস্ত আম্বিয়া কিরাম তাদের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হবে আমাদের পথ। যদি আমাদের পথটাকে মজবুত করতে পারি, সিরাতে মুস্তাকিমের ওপরে যদি আমরা নিজেকে টিকিয়ে রাখি মৃত্যু শেষ পর্যন্ত, তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অন্ততপক্ষে এতটুকুন বলতে পারবো, আল্লাহ আমরা সারা জীবন তোমার বাধ্যতায় অতিবাহিত করছি, অবাধ্যতায় নয়, তোমার পথে আমরা চলেছি। অন্তত এইটুকুন বলতে আমরা সাহস পাবো আল্লাহর নিকটে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যাকে পারমিশন দেবেন সে ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের দিনে মুখ খুলতে পারবে না। প্রিয় উপস্থিতি, একটা হাদিস আমি বলেছিলাম, হাদিসটা হলো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আমি হাদিসটা বলে দিই আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফশাউস সালাম, তোমরা সালাম একে অপরকে সালাম করবে, ওয়া আতিমু তাআম, এবং ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেবে, ওয়াসিলুল আরহাম, এবং ওই আত্মীয়তার সম্পর্ক তোমরা মজবুত করবে, এবং ওয়াসাল্লুন নাসু নিয়াম, এবং তোমরা রাত্রের শেষ অংশে মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা সালাত আদায় করবে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা ইতমিনানের সাথে, শান্তির সাথে, খুবই আসানে, অতি সহজে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে হাদিস। এটা আমি শুধু বাংলাটা তর্জমা করলাম। এবার হাদিস কেন্দ্রিক দুইটা কথা আমি বলি। তার একটা কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পুরুষের ক্ষেত্রে নারীদের ব্যাপারে অনেক সহজ করেছেন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে। একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে যতটা সহজে জান্নাতে প্রবেশ করতে পারে, একজন পুরুষ অত সহজে জান্নাতে প্রবেশ করতে পারে না। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মহিলা
যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাজান মাসে সিয়াম পালন করে, নিজ সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, যেটাতে ইচ্ছা ওই ব্যক্তি ওই মহিলা জান্নাতে যেতে পারবে। একটা মাত্র হাদিস, এই 4টি কাজ করলে। কিন্তু পুরুষের ক্ষেত্রে অনেক কঠিন। তবে আমরা হাদিস থেকে যেটা জানতে পারি, পুরুষের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন নয়। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলে দেন না, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সিয়াম পালন করো, তুমি জান্নাতে যেতে পারবে। কোনো সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পিতামাতার খিদমত করো, তুমি জান্নাতে যেতে পারবে। আর কোনো সাহাবী আলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাজান মাসে সিয়াম পালন করবে, ফরজ যাকাত তুমি আদায় করবে এবং কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে কষ্ট দেবে না, তুমি জান্নাতে যেতে পারবে। আর এখনই যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ বললেন, যে তোমরা সালাম প্রদান করবে, ওই যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে খাদ্য দেবে এবং আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে, রাত্রে শেষাংশে সালাত আদায় করবে, তাদখুলুনা জান্নাতা বিসালাম, তাহলে তোমরা একবারে শান্তি সহকারে আসানের সাথে জান্নাতে যেতে পারবে। তাহলে এই হাদিসগুলো জেনে আমাদের পক্ষে পুরুষের ক্ষেত্রে জান্নাতে যাওয়া কঠিন মনে হচ্ছে? কঠিন নয়। তবে মহিলাদের ক্ষেত্রে পুরুষের একটু কঠিন। এই হাদিসগুলো যদি আপনি মেনে নেন, তাহলে আপনার পক্ষে জান্নাতে যাওয়া কঠিন নয়। এটা হচ্ছে 1 নম্বর কথা। হাদিস কেন্দ্রিক 2 নম্বর কথা, হাদিসের রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার বিষয় হলো, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসটা শুনছেন, তিনি যখন হাদিসটা শুনেছেন তখন তিনি ইসলাম কবুল করেননি। খুব সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলি। আব্দুল্লাহ বিন সালাম তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, ঠিক এই সময়টা মদিনাবাসী পুরো ব্যাকুল হয়েছিল, সারা মদিনাবাসী, যে কয়েকজন ঈমান এনেছিলেন, সকাল সন্ধ্যা অপেক্ষা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হঠাৎ করে একদিন তিনি বলছেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইনজাফালান নাসু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় চলে আসলেন, সফর করে হিজরত করে মদিনায় আসলেন। তখন কিলা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষের মুখে আমি একটাই ধ্বনি শুনতে পাচ্ছি, তিনি শুধু বলছেন, মানুষ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, চারিদিকে শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি বড় অবাক হচ্ছেন, একজন মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক আছে, তো এত মানুষ ছুটে যাচ্ছে পাগলের মতো, এটা কেন? তার কৌতূহল হলো। তিনি বলছেন, ফাজিতু ফিন নাস, আমিও কিন্তু মানুষের সাথে গেলাম, যাই দেখে আসি একটু কেন যাচ্ছে মানুষের জন্য। তো তিনি বলছেন, ফাজিতু ফিন নাস, আমি মানুষদের সাথে গেলাম, লা আনদুরা ইলাইহি, তিনি বলছেন ফালাম্মাস্তাবান্তু, যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আরাফতু, আমি কিন্তু চিনে নিয়েছি। আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আমি চিনতে পারলাম আল্লাহ রাসূলকে। তিনি বলছেন, আন্না ওয়াজহুহু লাইসা বিওয়াজহি কাযযাব, তিনি বলছেন আমি যখন আল্লাহ রাসূলকে দেখলাম ফার্স্ট টাইম, একবার প্রথম, তখনই তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে আমি বুঝতে পারলাম, চিনতে পারলাম যে কোনো মিথ্যুকের চেহারা নয়। তখন কিন্তু ঈমান আনেনি, তখন কিন্তু মুশরিকের হালাতে আব্দুল্লাহ বিন সালাম নাম ছিল না, হাসিন বিন সালাম ছিল। হাসিন, তার নাম ছিল হাসিন। ইসলাম আনার পরে আল্লাহ রাসূল সাল্লাম নাম চেঞ্জ করে বলেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ বিন সালাম। তো তিনি যখন বলছেন এ কথা যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম, জানতে পারলাম যে কোনো মিথ্যুকের চেহারা নয়, তখন তিনি ঈমান আনেনি। তারপর তিনি বলছেন, আমি সর্বপ্রথম ওয়া কানা আউওয়ালা শাইইন তাতাকাল্লামা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি সর্বপ্রথম যে বাক্যটা, যে কথাটা শুনলাম, সেটা ছিল এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশাউস সালাম, তোমরা হে মানুষ সম্প্রদায়, তোমরা বেশি বেশি সালাম প্রদান করবে। সাধারণ একটা কথা বলছেন আল্লাহ রাসূল, সাধারণ নয় কি? আমাদের নজরে তো এটা সাধারণ মনে হয়, হ্যাঁ সালাম, এতে আর কি আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বুকে প্রথম গেলেন সফর করে, সর্বপ্রথম মদিনা, মক্কা থেকে তেড়ে দিল না কাফেরেরা, তো তেড়ে দেওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছিলেন, তখন রাসূল সাল্লাম মদিনা প্রথমে এসে সর্বপ্রথম যেই বাক্যটা বলেছিলেন মানুষ জনগণের উদ্দেশ্যে, সে এসেছিল, হে মানুষ সম্প্রদায়, তোমরা সালাম প্রদান করবে একে অপরে বেশি। এ কারণ আছে, এ কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর করার পূর্বে, হিজরত করার বেশ কয়েক বছর আগে একটা যুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধ। তো
সেই যুদ্ধ হওয়ার পর থেকে মানুষের মধ্য থেকে শান্তি উঠে গিয়েছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি কাজ করছিল, অশান্তি বিরাজমান করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে মদিনা শহরের এই অবস্থা, তখন তিনি সর্বপ্রথম বলেন সালাম। সালাম ছোটোখাটো কোনো বিষয় নয়, সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম। আমি আপনাকে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, তার অর্থ হলো আল্লাহর যেহেতু একটা নাম, আল্লাহ আপনার সাথে থাক। সালাম এমন একটা বাক্য, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ বলছেন এই সালাম হচ্ছে আমার পক্ষ থেকে, শুধু আমার পক্ষ থেকে নয়, মুবারাকা, এটা হচ্ছে বরকতময়, অতয়্যিবা এবং পবিত্র। যদি কেউ বাড়িতে বরকত আনতে চান, বরকত ফিরে আনতে চান, এবং নিজের বাড়িকে, নিজ নাফসকে, নিজ পরিবারের প্রত্যেক সদস্যের নাফসকে যদি পবিত্র করতে চান, বেশি বেশি সালাম দেবেন। কারণ আল্লাহ বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ ওয়া মুবারাকাতুন তাইয়্যিবা, এই সালামের রীতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং বরকতময়, ছোটোখাটো বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ভঙ্গ দেশকে আমাকে মেরামত করতে হবে, মানুষের মধ্যে শুধু অশান্তি বিরাজমান করছে। এই মুহূর্তে কি বলা যায়? এখন যে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন এই তোমরা সালাত আদায় করো, মানুষ একটু চিন্তা ভাবনা করতো, সালাত হঠাৎ করে কীভাবে আদায় করবো? আল্লাহ শিক্ষা দিলেন না, তোমরা একে অপরের সালাম করবে। সালামের মধ্যে ভালোবাসা বাড়ে, সালামের মধ্যে অহংকার দূর হয়, সালামের মধ্যে রাগ দূর হয়, সালামের মাধ্যমে একজন অপর মানুষের প্রতি, এক অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বলছেন, বোঝালে গেল না? তাহলে এক নম্বরে যেটা বলেছিলেন সেটা ছিল সালাম। দ্বিতীয় নম্বর, আমি শুধু কথাটা বলছি জাস্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন যে ওয়া আত'ইমুত তাআম, এবং তোমরা মানুষকে খাদ্য খাওয়াবে। ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াবে, শুধু খাদ্য খাওয়াবে না, খাদ্যের অভাবকে তোমরা দূর করবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাল্লুন নাস নিয়াম ওয়াসিলুল আরহাম, এবং তোমরা আত্মীয়তা সম্পর্কে মজবুত করবে। এবং 4 নম্বরে বলেছিলেন ওয়াসাল্লুন নাস নিয়াম, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যাবে তখন তোমরা রাত্রে উঠে সালাত আদায় করো। এই 4টে নির্দেশ মদিনাবাসীর উদ্দেশ্যে প্রথম এই নির্দেশ দিয়েছিলেন। 4টি কাজ: 1 সালাম, 2 অভাব মানুষকে খাদ্য খাওয়ানো, 3 হচ্ছে আত্মীয়তা সম্পর্ক মজবুত করা, 4 হচ্ছে রাত্রের শেষ অংশে সালাত আদায় করা। এই 4টে কাজ বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা অতি সহজে জান্নাতে যেতে পারবে। এবার বলেন, আমাদের পুরুষের ক্ষেত্রে জান্নাত যাওয়া কঠিন হলো? কঠিন হলো না। কিন্তু এর থেকেও সহজেও যদি ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতে পাওয়া যেত, মানুষ আর ঘুমাতো না। কথা বোঝাতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা নির্দেশ দিয়েছিলেন, ফরজ বিধান কয়েকটা নির্দেশ দিয়ে বলার পর আল্লাহ বলছেন এই কাজগুলো তোমরা করে জান্নাতে যেতে পারবে। তো পৃথিবীর কোনো নির্দেশ যদি আল্লাহ না দিতেন, এটা আমি নিজে বলছি, আল্লাহ যদি বলতেন তোমরা ঘুমিয়ে থাকো 24 ঘন্টা, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে, মানুষ ঘুম হারাম করে দিত, ঘুম ত্যাগ করে দিত। বিশ্বাস হয় আপনার? রাতে ঘুমাতো না মানুষ, কারণ যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে হবে আমাকে আপনাকে। প্রিয় উপস্থিতি, এই সালাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সালাম। আদমকে যখন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে, সর্বপ্রথম সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, শোনো আদম, ইযহাব উলাইকা নাফরু মিনাল মালাইকা, ওই যে দেখছো ফেরেশতা রয়েছে, তোমরা যাও, ওখানে গিয়ে তুমি বলো, সালাম করবে, এবং ভালো করে শোনো, ফাসতামি' মা ইউহাব্বুনাক, কি উত্তর দিচ্ছে এটা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবে। কেননা ফাতিলকা তাহিয়াতুক ওয়া তাহিয়াতু মিন যুররিয়াতিকা, কেননা এটা তোমার অভিবাদন হবে, তোমার সালামের রীতি হবে, এবং তোমার বংশধরে সালামের রীতি হবে। সালাম শিক্ষা দিচ্ছেন আদম সালামকে, প্রথম শিক্ষা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন সালাম সম্পর্কে। তুমি যাও, ফেরেশতাদেরকে সালাম দাও, শোনো তারা কি উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তাই গেলেন, গিয়ে তিনি বলছেন ফাকালু সালামু আলাইকুম, ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা উত্তরে কে বলেন? ফাকালু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য এক রাওয়াতে আছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদাহু রহমতুল্লাহটা একটু বাড়তি করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম শিক্ষা দিয়েছিলেন সালাম, এবং নির্দেশ মোতাবেক ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন। ফেরেশতাদের উত্তর ছিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং এই সালাম, যে সালামকে আমরা ওই তুচ্ছতা ছিল মনে করি, খুব ছোট ক্ষীণ নজরে দেখি, সালাম আর কি আছে,
এই সালাম হচ্ছে জান্নাতে যাওয়ার একটা অস্ত্র। কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যারা গেটম্যান থাকবে, প্রহরী আল্লাহর পক্ষ থেকে তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা জুমার ৭৩ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, পৃথিবীর বুকে যারা আল্লাহকে ভয় করে চলেছে তাদের সমস্ত মানুষকে জান্নাতের দিকে অগ্রসর করানো হবে, তারা জান্নাতের দিকে যেতে থাকবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন সমস্ত মানুষ জান্নাতের গেটের কাছে গিয়ে থামবে তখন তাদের জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজনাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়াতে ভালো ছিলে, চিরস্থায়ী বসবাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। তাহলে এই সালাম যেটা আমরা পৃথিবীতে একদম ক্ষীণ নজরে দেখি, ভ্রুকুঞ্চিত করি, সামান্য কিছু মনে করি, এই ফেরেশতারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবে সালাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো একটা বাড়িতে সালাম ব্যতীত প্রবেশ করাকে হারাম করে দিয়েছেন চিরতরের জন্য। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মানুষ শোনো, হে ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা কেউ এক অন্যের বাড়িতে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা প্রবেশ করবে না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত সেই পরিবারকে তোমরা সালাম দেবে আর যতক্ষণ পর্যন্ত সেই পরিবার তোমরা অনুমতি না চাইবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে অন্যের বাড়িতে প্রবেশ করার নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আর আমরা নির্দ্বিধায় বাড়িতে প্রবেশ করছি। সালামের কথা যদি বলি লজ্জা লাগে, লজ্জা লাগে, সালাম দিতে লজ্জা লাগে। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা সালাম ব্যতীত বাড়িতে প্রবেশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আর আমরা বলছি না সালাম দিতে লজ্জা লাগে। তো লজ্জা তো লাগবে, জাহান্নামে তো মানুষ যাবে, এমনি যাবে না, যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল কেমন জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার একটা নীতি ছিল, তিনি যখন কারো বাড়িতে যেতেন দরজার এক সাইডে দাঁড়াতেন, যে কোনো এক সাইডে। এটার কেন করতেন এটা? কারণ হঠাৎ করে যখন গেট খুলে দেবে তখন নজরটা যেন বাড়ির ভিতরে না যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নীতি ছিল, যে কোনো এক সাইডে দাঁড়াতেন। তারপর 1 নম্বর কাজ ছিল। 2 নম্বর সালাম দিতেন। রাসূল সাল্লাম কখনো কখনো একটা বাড়ি থেকে 3 বার সালাম দিতেন। যখন উত্তর পেতেন না তারপরে পারমিশন চাইতেন, যদি উত্তর পেতেন তাহলে পারমিশন চাইতেন। এই 3টে কাজ করার পরে যদি না পেতেন আল্লাহ রাসূল সাল্লাম পালিয়ে আসতেন ঘুরে, বাড়িতে কেউ নেই। আর আমাদের সালাম দেওয়া দূরের কথা, অনুমতি চাওয়া দূরের কথা, বাড়ির মানুষ কী অবস্থায় রয়েছে, কিসের হালত রয়েছে, আমাদের নিজেদের লজ্জা শরম নেই, একটু হায়া শরম নেই, একটু ইতস্ততাবোধ নেই, আমার মা আমার বোন কী অবস্থায় আছে এটা কোনো রকমের আমরা চিন্তা ভাবনা করি না, ঢুকে পড়ে একদম সোজা। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, আল্লাহর রসুল 3টে কাজ করতেন। বাড়ির যে কোনো এক সাইডে দাঁড়াতেন, সালাম দিতেন, সালাম উত্তর পেলে অনুমতি চাইতেন, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করতেন, কিছু না পেলে বাড়ি চলে আসতেন সেখান থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যে করতে হবে আমাদেরকে, লজ্জা তো লাগবে একটু। প্রিয় উপস্থিতি, একটা হাদিস বলে দিয়ে শেষ করে দেব। এই সালাম হচ্ছে জান্নাতের যাওয়া একটা বড় মাধ্যম। হাদিসটা বলে শেষ করে দেবো। 1 নম্বর অধ্যায় সহিহ মুসলিম গ্রন্থে হাদিসটা আসছে, 98 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। শোনো, তোমরা পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে না পারছো। তোমরা মুমিন না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, একথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর আবার তিনি বলছেন, হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরে ভালো না বাসবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তারপরে একটু কথাটা ঘুরিয়ে দিয়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা কথা বলবো, একটা আমলের কথা বলবো, যে আমলটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে, মুহাব্বত বাড়বে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশাউস সালাম বাইনাকুম, তোমরা একে অপরে সালাম দেবে। হলো? তাহলে যেই সালামকে আমরা ক্ষীণ নজরে দেখছি, লজ্জা করছি,
দিতে শরম করছি এবং খুব ছোট নিচে করে দেখছি, সালামটা কি জিনিস। আল্লাহ রাসূল বলছেন তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। 2, তোমরা নিজেকে যতক্ষণ পর্যন্ত পরস্পরে ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। তারপরে বলছেন তোমরা যতক্ষণ নিজেকে একে অপরের সালাম প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসাই পারবে না। তাহলে সালামের সাথে সম্পর্ক ভালোবাসা, ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে ঈমান, ঈমানের সাথে সম্পর্ক হচ্ছে জান্নাত। তাহলে সালামের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকলো? জান্নাতের। তাহলে আমরা সালাম দেবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন যা শুনছি এবং সাথে সাথে সেগুলো পালন করা তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হয়তো অনেক মানুষ লজ্জা করে কোনো আমল করতে পারছি না, তুমি আমাদের ভিতর থেকে লজ্জা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রকৃতপক্ষে তোমার আনুগত্য করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে বাকি জীবনটা আমরা যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাফা ব্যতীত পৃথিবীর কোনো মানুষ শাফা দান করতে পারে না। এই জন্য তোমার নিকটে দেওয়া পৃথিবীর যত মানুষ অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আত্মীয় স্বজন পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।